নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজ একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখেই বুঝতে পারছো আমের রেসিপি। গরম তো শেষই হতে গেল, আমের সিজনও প্রায় শেষ, কয়েকটা দোকানে মাত্র পাওয়া যায়, আমের সিজনও প্রায় শেষ হয়ে এসেছে। তার জন্য ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। সাবুর পায়েস, কিন্তু আম দিয়ে। তো চলো, এখানে আম নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, আর একটু বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম, আর সাথে নিয়ে নিয়েছি সাবু, বড় সাবুটা যেটা একটু মোটা, আর তার সাথে নিয়ে নিয়েছি দুধ আর বাতাসা। তারপরে কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইয়ের মধ্যে এটা বাদামটা একটু নেড়েচেড়ে নেব। এটা কাঁচা বাদাম ছিল, এই জন্য আমি একটু ভেজে নিলাম যাতে খোসাটা ভালোভাবে উঠে আসে, আর ভাজা বাদামের একটা গন্ধই আলাদা। তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব সাবু। সাবুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখো, সিজন তো শেষই হয়ে গেল আমের। তো আমি এখানে সাবুটা লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু ভেজে নেওয়ার অপেক্ষায় থাকলাম। আর দেখছো প্রায় কিন্তু লাল লাল হয়েই এসেছে, আর একটু হালকা ভাজলেই হয়ে যাবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে করতে এটার মধ্যে দিয়ে দিলাম দুধ। দেখেছো লাল লাল কিন্তু হয়েই এসেছে, খুব বেশি লাল করব না, আবার খুব বেশি সাদাও রাখবো না। তার মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা কিন্তু আমি আগে জাল দিয়ে নেইনি, যা কাঁচা দুধই আমি দিয়ে দিলাম, ফুটতে ফুটতেই হয়ে যাবে। তো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, কারণ একটু মিষ্টির মধ্যে একটু লবণ না দিলে যেন মিষ্টিটা ব্যালেন্স হয় না, একটু বেশিই কড়া মিষ্টি লাগে, কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিলে মিষ্টিটা ঠিক ব্যালেন্স হয়ে যায়, আর দারুণ লাগেও খেতে। আর এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছিলাম, সেই আম দুটোর পাল্প বার করে নিচ্ছি। আমি কিন্তু হাতেই ম্যাশ করে নিচ্ছি, কারণ আমি যদি মিক্সার গ্রাইন্ডারে দিই তাহলে কি হবে, বেশি পেস্ট হয়ে যাবে, আর হাতে ম্যাশ করলে কি হবে, এটা একটু মুখেও পড়বে আর খেতে দারুণ লাগবে। আর এদিকে দেখেছো অনেকটাই কিন্তু ফুটে ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব যে বাতাসাগুলো ছিল সেই বাতাসাগুলো, আর অনেকটা কিন্তু ঘনও হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম যে চীনাবাদামগুলো খোসা ছাড়িয়ে রেখেছি, তারপরে সেই চীনাবাদামগুলোও দিয়ে দিলাম। আর কালারটা কিন্তু একটু হালকা চেঞ্জ হয়ে গেছে বাতাসার জন্য। তারপরে বারবারই নেড়ে দেবো, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ওদিকে আমটা ভালোভাবে পাল্প করে নিয়েছি হাত দিয়ে চেপে, আর বাকি যে আটি দুটো ছিল সেটা ফেলে দিয়েছি, আর একটা সাইড থেকে একটু আমের কেটে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য। আর এখানে আমটা দিয়ে দিলাম, প্রায় নামানোর 1 মিনিট 2 মিনিট আগে আমটা দিয়ে দিয়েছি, আমের পাল্পটা দেওয়াতে কালারটা দেখেছো দারুণ হয়ে গেল। কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। আর আমার পায়েস কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসেছে, কারণ এর থেকে যদি বেশি ঘন করে দিই তাহলে এইরকম টকবক করে ফুটে উঠবে, তারপরেই নামিয়ে নেব। কারণ বেশি আবার যদি ঘন করে হয়ে যায় তাহলে কিন্তু আর একদমই আঠা আঠা হয়ে যাবে। তো একটু পাতলা রাখলাম, কারণ এমনি এটা যখন ঠান্ডা হয়ে বসে যাবে এমনিই তখন আরোই জমে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে দেখেছো পায়েসের কালারটা দারুণ লাগছে, কিন্তু এইভাবে তোমরা একবার সাবুর পায়েস করে দেখবে, জাস্ট অসাধারণ লাগবে। অনেকে একাদশী করে, একাদশীর দিন কিন্তু এই সাবুর পায়েসটা খেলে আর কিছু লাগবে না। আর বাড়িতে যদি গেস্ট আসে তাকেও যদি এরকমভাবে দেওয়া হয়, খেয়েও কিন্তু ধরতে পারবে না, এত দারুণ লাগে এই পায়েসটা। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে।